সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি আনিফা ডেইরি ফার্মে। ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা গ্রামে। আর দর্শক, আজকের তারিখটা হলো আজকে 26শে এপ্রিল 2026। মাশাল্লাহ, আমরা এই মুহূর্তে অবস্থান করছি তাইদুল ভাইয়ের কাছে। ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো এবং বিস্তারিত জানবো যে ভাই কেমন ধরনের গরুগুলো কালেকশন করেছেন, যাতে মানে দামে বয়সে সকল তথ্য। দেরি করবো না, চলুন সরাসরি ভাইয়ের সঙ্গে কথা বলে আসি আমরা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইয়া? আছি ভাইজান, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা চলছে ভাই? ব্যবসা বাণিজ্য যাচ্ছে ভাইজান, আল্লাহ যে হালে নাই আলহামদুলিল্লাহ, লাখো শুকরিয়া। ঠিকানাটা দিয়ে দিবেন ভাইয়া। পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম। অরণখোলা বিশাল উত্তরবঙ্গের সবচেয়ে বড় পশু হাট। এখানে সব ধরনের গরু মহিষ ঠিক আছে উঠে, ঠিক আছে। এবং আমাদের এখানে গরু একটু সস্তায় যায় আমাদের বাজারে। তারপরে আমাদের অরণখোলা গ্রাম, অরণখোলা পশু হাটের পাশে খামার একসঙ্গে। কোনো ভাই যদি চাই লট ধরে এমন ফ্রিজিয়ান গরু নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ। এবং আর পুরাতন দর্শক তো সবাই জানে, কারণ আগে রেগুলার ছিলেন, হয়তো এখন রেগুলার ভিডিও দেওয়া হয় না। আসবো আল্লাহর রহমতে, ঠিক আছে। কিন্তু আসলে আমরা হাটের পাইকারি ব্যবসায়িক তো। জি। এই যে গাড়ি এসে বসে আছে দেখছো? হ্যাঁ, যে এখানে গাড়িও আছে। হ্যাঁ হ্যাঁ, হাটে নিয়ে যাব। এই জন্য আমরা সীমিত লাভের ব্যবসায়িক, ঠিক আছে। তো আমরা চাচ্ছি যে কুরবানির আগে আমরা প্রবাসী ভাইদের এবং ভালো ভালো খামাদেরকে আমরা ভালো ভালো মালগুলো সীমিত রেটে যেন দিতে যেহেতু পারি। তাদের বড় গরুগুলো বিক্রি করে দেবে, এখন এই গরুগুলো স্টক করতে পারলে লাভ আছে। হ্যাঁ হ্যাঁ, স্টক করতে পারে লাভ আছে। এবং আমাদের জেলায় আমরা খুব পরিচিত এবং সারা বাংলাদেশে পরিচিত হওয়ার জন্য আমার হাই কোয়ালিটি মালগুলি একদম সীমিত রেটে থাকবে। আচ্ছা, দেরি করবে না, চলুন দেখাই। হ্যাঁ ইনশাআল্লাহ। মাশাল্লাহ ভাই, এই যে এক নম্বরে যেটা রাখছেন, এ তো বিশাল সাইজের গরু। বিশাল সাইজের মানে ভাই জলহস্তের মতো। দাঁতের কি অবস্থা ভাই? দাঁতে এখন ফাঁক হয়েছে মনে হয় ভাই। আচ্ছা, এখনো তো দাঁত হয়নি, দাঁত হয় না মানে বাচ্চাই এই অবস্থা। হ্যাঁ, এই বাম্পার অফার রে, বাম্পার। একটু দেখান তো, চামড়া টান দেন তো। যেমনি দাঁতে মানে বাম্পার, ঠিক আছে। যে নিবে হয়তো তারও বেশি দিন লালন পালন করবে না, দাম করে তার মনে করো ব্যাংকে এতটি জমা হয়ে যাবে। পাও চারটা একটু দেখাই ভাই। পাও এই যে সামনের মাশাআল্লাহ। দুইটা পাও দেখবেন দর্শক, পিছনের দুইটা পাও, এবং সেনা এই যে গর্দান, সিনা গর্দান দেখবেন ভাই। একটু আসেন তো মাজার সাইডে দেখাই। এই যে মাজার সাইডটাও তো মাশাআল্লাহ। মাজা দেখছো? আর যে এই সাইডের কালার প্রিন্টটা লক্ষ্য করবেন, মাশাআল্লাহ দেখার মতো। আজকে আমরা বড় গরু দিয়ে, মানে দামি গরু দিয়ে শুরু করব ভাই। হ্যাঁ, এবং মাজাটা দেখছো? এই যে মাজা দেখেন, মাশাআল্লাহ। গর্দান এখনো মনে হচ্ছে দুধের পশম এখনো কিছু কিছু রয়ে গেছে। আচ্ছা ভাইয়া, এই অবস্থায় কেমন দাম রাখা যায়? এটার দাম চাচ্ছে 1,55,000। দরদাম তো করা যাবে, সীমিত ভাইয়া। আকাশ পাতাল কিছু করা যাবে না। কথা তারপরেও বলছি ভাইজান, এবারকে অনলাইনে বিশেষ অফার দেবে, ঠিক আছে। অফারে থাকবে তো দাম বলেছি, তোমার খামারি ভাইয়েরা দাদু ভাইয়েরা দামদার করে নিতে পারবে। আচ্ছা ভাই, এই যে আর একটা কথা, এত বড় গরু কিন্তু আপনার এই যে বিচি এত ছোট, এটার কারণ কি ভাই? ভাই এটা তো মনে করো 35 মণ বানানো জিনিস। এই কারণেই আমি শুনছি যে গরুগুলো নাকি অনেক বড় হয়, সেগুলোর বিচি ছোট থাকে। বিসি এটা কইলাম না, বয়সই অল্প। 40 মণ করা যাবে। বয়স কত মনে করো 17 মাস 18 মাসের মতো হবে। আচ্ছা, তো ভাইয়া চলুন পরবর্তী গরুটা দেখাই। এগুলা মনে করো কুরবানির 1-1.5 মাস পরে যখন মানুষ তখন গরুর একটু চাহিদা যাবে, তখন এই গরুগুলা করলাম ভরপুর রেডি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, চলুন পরবর্তী গরুটা দেখাই। হ্যাঁ ইনশাআল্লাহ। ভাই সিরিয়াল নাম্বার 2 কি আনছেন এটা ভাই? ব্ল্যাক ডায়মন্ড নাকি? ব্ল্যাক ডায়মন্ড, এরা অস্ট্রেলিয়ান করস, আবার মনে করো ব্ল্যাক সাইয়াল হলেও হয়, ঠিক আচ্ছা, আছে? মাশাআল্লাহ, চামড়াতে একদম লুজ, হ্যাঁ অনেক লুজ। খুবই চমৎকার রয়েছে মাশাআল্লাহ, দেখার মতো। গলার ঝোলও মাশাআল্লাহ আছে, খুবই চমৎকার রয়েছে। এটা তো হচ্ছে অরিজিনাল জাত, হচ্ছে আপনার অস্ট্রাল আর শাহিওয়ালের মিক্স হবে না ভাই? অস্ট্রেলিয়ান সাইনার সাথে মিক্সড আছে, করস বলে ক্রস বিটের গরু না হ্যাঁ, এগুলো বারো ভাই? এটা তো বয়স। মাজা তো বেশ চমৎকার। হ্যাঁ, মানজার এবং গরু দেখতে হবে। এই সাইড থেকে দেখায় ভাই, একটু রেখে দেন, আমরা একটু দেখাই। দর্শক দুই সাইডেই দেখবেন, আবার নাভিও আছে মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, চমৎকার নাভি আছে এবং চারটা নাভিটা পাও একটু দেখবেন উঠায় রাখছে, ঠিক আছে। ভাই। একটু সিনাটা একটু দেখাই দেন, হ্যাঁ, সিনা গর্দান। সেনা অনেক গরু আছে এই যে এখান থেকে বডি এডুক হয়ে যায়, কিন্তু গরু দেখতে হবে ভাইজান। সবচেয়ে আমার গরু আগে ফলো করবেন ভাই, লম্বাটুক কতটুকু আছে। আচ্ছা আমি লম্বা গরু ছাড়া আমি কালেকশন করি না ভাই, ভাই। একটু গর্দানটা একটু দেখান দেখি। এই যে মাশাআল্লাহ, এই যে গর্দান গর্দান। মোটা আছে, ঠিক আছে। মাশাআল্লাহ, খুবই চমৎকার রয়েছে। এটাও বর্তমান বয়স কতদিন এটার ভাই? বয়স তোমার 16 মাস প্লাস মাইনাস হবে। 16 মাস প্লাস মাইনাস। জি। আচ্ছা, তো এখন এই অবস্থায় কোনো ভাই নিলে কেমন দাম রাখবেন? এটার দাম চাচ্ছি তোমার 1,48,000। 1,48,000। জি। ভাই দরদাম কিছু করা যায়? হ্যাঁ, দামদার করে নিতে পারবে দাদু ভাইরা, একবার কাছে 10 বার দামদার করে দেখে নিতে শুনে পারবে। নিয়ে দরদাম করতে পারবে। হ্যাঁ, মাল আমার একবার কাছে 10 বার দেখে দামদার করে নেবে, কিন্তু জাতমান হইতে হবে ভাইজান। আচ্ছা, চলুন পরবর্তীটা দেখাই। হ্যাঁ ইনশাআল্লাহ।
ভাইয়া পরবর্তীতে কি এটা কি ভাল্লুকের বাচ্চা নাকি ভাই? ঝিনুকের ভিত মুক্তা ভাইয়া। ঝিনুকের মধ্যে মুক্ত, এগুলা কি ভাই? ঝিনুক ওই যে কাদার ভিত থাকে যে, জি। ঠিক আছে, এটা জাত আল্লাহর রহমতে। কি ভাই যেগুলা কি? দেখবো না এর যে পশম হচ্ছে দুধের পশমের, তার মানে জন্মের সময় যে পশম পাড়াইছে ওই পশমে এখনো উঠেনি? না। আচ্ছা। আরে যে আরসিসি পিলার দেখাও, আরসিসি পিলার। আরসিসি পিলারই হয়তো, গল্প না ভাই। আমরা ব্যবসা করি ভাই, আমরা কথা আচ্ছা। বলি না, আমরা ব্যবসা করি। এক কথায় আমাদের কথা নাই, আমাদের ব্যবসা। মাজাটা দেখেন দর্শক, মাশাআল্লাহ দুধের পশমে এখনো পর্যন্ত কাটেনি, দেখেন গ্রোথটা কত সুন্দর। এবং এই সাইডে যদি একটু দেখায় আপনারা লক্ষ্য করবেন। খামারি ভাইরা বলে লস হয় গরু লালন পালন করে। ভাই গরু কোয়ালিটি হতে হবে, গরু প্যান্ডাল হতে হবে। মাশাআল্লাহ। গরদানটা এখন দেখছো খুবই চমৎকার দেখার মতো। তো এই অবস্থায় এটা সিঙ্গেল কেমন দাম পড়বে? এটা সিঙ্গেল চাচ্ছি তোমার 1,36,000 টাকা। 1,36,000। জি। দরদাম করা যাবে ভাই? হ্যাঁ, এখানে হালকা কিছু দাম করে দিতে আকাশ পাতালে কিছু করতে পারবেন না আমার ভাইরা? না, দাদু ভাইরা একবার কাছে দরবার দেখে নিতে পারবে, যাচাই বাছাই করে নিতে পারবে। চামচু চাইতে লোবারের মতো, ঠিক আছে, একদম রাবার। হ্যাঁ, যেখানে যেই জায়গায় টানবে সেই জায়গায় বলবে। ঠিক আছে। মাশাআল্লাহ। তো চলুন পরবর্তী গরুটা দেখাই আমরা। হ্যাঁ, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ ভাই, পরবর্তীতে খুবই সুন্দর পশমের গরু নিয়ে আসছেন। কি জাতমান ভাই? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। বয়স কেমন হবে আনুমানিক? এটার বয়স কত? 15 মাস প্লাস। ভাই চামড়া যে টানছেন এটা কি ফুল বডিতেই এমন হবে? ফুল বডিতে এমন, এই দেখো মাশাআল্লাহ। লোবারের মতো, ঠিক আছে, সারা বডিতে? সারা বডিতেই। মাজার শেপটা একটু দেখাই। দেখো মানজা দাঁড়া মাশাআল্লাহ সব দিকে স্কয়ার হবে। পায়ের গিরিগাটা পায়ের দেখবেন, সামনের দুইটা পাও, পিছনের দুইটা পাও। আর এই গরুটা পিওর হলস্টাইন ফ্রিজিয়ান, কারণ এটার কোনো নাভি নাই, আবার গলাতে কম্বল নাই। না, এবং মাশাআল্লাহ এটা স্ট্রেট একদম সোজা, হ্যাঁ, মাথা থেকে মাজা পর্যন্ত স্ট্রেট সোজা। আচ্ছা ভাইয়া, এটা আমার আনুমানিক কোনো ভাই যদি মাস 3 লালন পালন করে তো তুলনামূলক রেজাল্টটা কেমন পাবে? এটা 3 মাসে মনে করো একটা, মনে করো পরে 15 একটা বুঝ আসবে, গরু হয়ে যাবে আল্লাহর রহমতে। কিন্তু আচ্ছা। ভাই আপনার শুধু পানি খাওয়াইতে হবে না। অনেক ভাই বলে ভাই টাকা কি গাছে ধরে, না খাওয়াইলে হবে? ভাই না খাওয়ালেই হবে না। যেটা আপনি 1 টাকা খাওয়ালেও আপনার ওইটা সঞ্চয়, 2 টাকা খাওয়ালে আবার মুখরেও তো দেওয়া নাই। না, একদম গ্রামের সাদা মাটা বাচ্চা না। আচ্ছা, এখন এই অবস্থায় কত রাখবেন বলেন? এই অবস্থায় এটাও চাচ্ছি তোমার 1,36,000 টাকা। দরদাম কিছু করে নিতে পারবে তাই তো? এখানে দরদাম করে নিতে পারবে। চলুন পরবর্তীটা দেখাই আমরা। হ্যাঁ, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ ভাইয়া, পরবর্তীতে সুন্দর একটা ষাঁড় বাচ্চা নিয়ে আসছেন আবারও। জাতমানটা কি হবে ভাই? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। জি। ভাই বয়স হবে কেমন? এটা বয়স কত? 14 মাস প্লাস মাইনাস হবে। 14 মাস প্লাস মাইনাস। জি। সুস্থ সবল আছে? হ্যাঁ, মাশাআল্লাহ। মাজাটা দেখেন দর্শক, খুবই চমৎকার রয়েছে। এটারও তো দেখছি হালকা দুধের পশম আছে। হ্যাঁ, এটারও দুধের পশম আছে এবং বাচ্চাটা হলো অনেক লম্বা, ঠিক আছে, লম্বা চড়া না? জি। আনুমানিক বয়সটা কতদিন ভাইয়া? 14 মাস প্লাস মাইনাস হবে। 14 মাস প্লাস মাইনাস। জি। সম্পূর্ণ সুস্থ সবল। হ্যাঁ, আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন ভাই, আর একটু সরাই দেন, আমরা একটু ভালো মতো গলাটা দেখাই। হ্যাঁ, গলা গর্দান তো আমার বাচ্চা ভাই স্কয়ার, ঠিক আছে। একটু চামড়া ওই গর্দারের কাছে টান দেন ওই জায়গায়। হ্যাঁ, এই যে ঠিক আছে, কতখানি বলছে এই যে। আর দেখেন একদম জালি গরু, এখন সবেমাত্র এর শুরু হচ্ছে, এর ভবিষ্যৎ সামনে আরো অনেক আছে। সামনে বিগ বডি হবে ভাই। আচ্ছা। এ জালি গরুই, ঠিক আছে। কেমন রাখবেন এটা ভাই? এটা চাচ্ছি তোমার 1,35,000 টাকা। আচ্ছা, তো চলুন পরবর্তী গরুটা দেখাই দিই। হ্যাঁ, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ ভাইয়া, পরবর্তীতে হালকা একটু চুটের মতো আছে ভাই, কি জাত মান এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, একটু খরচে আছে কিন্তু খরচের পার্সেন্ট একটু কম আছে। কম আছে, জি। তবে অনেকে ওই যে বাটি ক্রস বলে আর কি। হ্যাঁ, কিন্তু মাজাটা আবার ভাই 10 টাকা লরে। লরি না? জি। আচ্ছা দর্শক, এই যে দেখতে পাচ্ছেন মাজা দাঁড়া গর্দান সব দিক দিয়ে পারফেক্ট। জি। এবং পাও চারটা দেখবেন পাও আপনারা, মানে পাও, আমার বাচ্চার পাও মোটা থাকতেই হবে ভাই। আমি হাড্ডি মোটা ছাড়া আমাদের সম্ভব পিছনের না। দুইটা পাও, সামনের দুইটা পাও। ভাই এই চামড়াটা একটু দেখি না, আপনারা একটু চামড়া দেখেন, আমাদের চামড়াটা একটু দেখাই দেন এই যে দর্শকদের। এই চামড়া, যে এই সামনের দেখছো? চামড়া ভাঁজ হয়ে যাচ্ছে না? ভাঁজ হয়ে যাচ্ছে। আবার গরু দেখো কত শান্ত, ভয় পাচ্ছে, তারপরে আমাকে দেখে ভয় পাচ্ছে। আচ্ছা দেখেন দর্শক, আসলে বাচ্চা কিনবেন মাংসের দামে। হ্যাঁ, এটা মাংসের দামে পেয়ে যাবে। খুবই এটা চমৎকার কয়দিন ভাই, বেশি না, 3-4 মাস লালন পালন করলে আল্লাহর রহমতে একটা- মাশাআল্লাহ। এই সাইডের আবার কালার প্রিন্টটাও তো দেখার মতো ভাই। সব দিকে মাশাআল্লাহ স্কয়ার আছে। কত রাখা যায় বলেন? এটা 1,45,000 টাকা যাচ্ছে। দরদাম করবেন না একদম? না, এটা দাম দর করে নিতে পারবে সবগুলোই? দাদু ভাইরা মালও একবার কাছে 10 বার দেখে দাম দর করে নিতে পারবে। আচ্ছা, তো চলুন পরবর্তীটা দেখেন আমরা। হ্যাঁ, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ ভাইয়া, পরবর্তীতে যেটা নিয়ে আসছেন
কি জাত মানের এটা? এটা হলিস্টাইন ফ্রিজিয়ামের হাই পার্সেন্টের বাচ্চা ভাই, হলিস্টাইন ফ্রিজিয়ানের হাই পার্সেন্টের হাই বাচ্চা। কোয়ালিটি বাচ্চা ভাই, হাই মাশাআল্লাহ, কোয়ালিটি। তো দেখার মতো। হ্যাঁ ভাই, মাশাআল্লাহ। বয়স হবে কেমন আনুমানিক? এটা বয়স কত তোমার? 14 মাস প্লাস মাইনাস হবে। 14 মাস প্লাস মাইনাস। জি। সম্পূর্ণ সুস্থ সবল আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। খুবই চমৎকার। পাঁচ এই যে হাতটা বের হবে দেখবেন। ভাই, এই যে এগুলা জাত মানে যে এখন কুরবানি ভিত্তি এখন বের হবে না, এতে 1000 কেজি 1200 কেজি, ঠিক আছে? এমন বড় বড় গরু। হ্যাঁ এইগুলাই হবে ভাইয়া, এই আচ্ছা। জাত মানের গিলাই হবে ভাই। মোটামুটি বছর খানিক লালন পালন করলে তো ভালো রেজাল্ট আসবে। হ্যাঁ এগুলা যদি 1 বছর লালন পালন করা যায় তাহলে তো গোয়াল ভরে যাবে মাশাআল্লাহ। মাশাআল্লাহ, দর্শক লক্ষ্য করবেন আপনারা, খুবই চমৎকার দেখতে। আর এই গরুটার কালার প্রিন্টটাও মাশাআল্লাহ দেখার মতো। হ্যাঁ মাথা মানটা দ্বারা পায়ের গিরিকাটা সব দিকে মাশাআল্লাহ স্কয়ার। আচ্ছা, এই গরুটা এই অবস্থায় নিতে চাইলে কেমন দাম লাগবে ভাই? এটা 1,42,000 টাকা। 1,42,000। জি। ভাই দরদাম কিছু করা যায়? হ্যাঁ দাদু ভাইরা একবারের কাছে দরবার দেখে দাম দর করে নিতে পারবে, আচ্ছা এবং লাটের দামটা সীমিত থাকবে। আচ্ছা, তো চলুন পরবর্তী গরুটা দেখাই দিই। হ্যাঁ ইনশাআল্লাহ। এটা কি আপনার সে ভাল্লুকের বাচ্চা নাকি ভাই? ভালো সাজারুর মতো, ঠিক আছে? আচ্ছা, জাতমানটা কি বলেন? এটা হলিস্টাইন ফ্রিজিয়াম। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। জি। কালোর অংশটা বেশি। হ্যাঁ হ্যাঁ ভাই এই যে লালটে যে পশম, এগুলো তো সব উঠে যাবে ভাই? হ্যাঁ এগুলা সব দুধের পশম, একদম কালো মিসমিসে হয়ে যাবে ভাই, এই যে একদম এরকম- মিসমিসে এরকম থাকবে। কালো হয়ে যাবে। আচ্ছা, বয়স এখন আনুমানিক কেমন আছে ভাই? কত এখন মনে করো 13 মাস 12-13 মাসের মতো। চামড়া একটু টান দিয়ে দেখান আমাদেরকে। কিন্তু আমরা গাই